আমার প্রশ্ন হচ্ছে যে পবিত্র কোরআন শরীফে চুরি শাস্তি হিসেবে হাত কাটা উল্লেখ রয়েছে এবং হাদিসেও আমরা এই বিষয়ে ঘটনার বর্ণনা পাই। তো হুজুর প্রশ্নটা হচ্ছে এটা নিয়ে একটা খুব আপত্তি ওঠে ইসলাম ধর্মের বিরুদ্ধে। তো এই বিষয়ে হুজুর আপনার একটু মন্তব্য জানতে আগ্রহী। Huzur, the question is related with theft. Islam clearly, the Holy Quran mentions that the thieves, their punishment will be amputation of their hands. So he says this thing is it creates a lot of uproar in this arena of the society. Yes. So is it at all practicable in the present world? Or if it is the Quran, then it has to be practicable. And you know, in the modern society, the greatest evil begins with thefts. Daily murder, maiming of children, maiming of old people, old women, etc. But if this severing of hand, cutting of hand was practiced, so many innocent people will be saved from permanent life of being maimed. So which is better? In Saudi Arabia, they do it, and Western world criticizes Saudi Arabia, but do not know, they do not want to compare Saudi Arabian life with their own life as far as the maiming of innocent people is concerned. A few hands cut can save the entire society, innocent society, from being heavily punished and being maimed for all their lives. So evidently this is a good teaching. In the English society, they don't believe in religion, in fact. But you know what they used to do? They used to cut ears of the thieves. Now, what has it got to do with the theft? Cutting of ears has nothing to do with theft. So this shows the providential quality of the Holy Quran. It is revealed from the Provident, and it speaks of only relevant things and for the betterment of society. প্রশ্নটা বাংলাতেই ছিল। হুজুর বলছেন যে এটি যদি কোরআনেরই শিক্ষা হয় তাহলে অবশ্যই এটি অনুসরণযোগ্য, অনুসরণীয় এবং আমলযোগ্য নিঃসন্দেহে। হুজুর বলছেন যে আজকে আপনি দেখবেন অধিকাংশ পাপের মূল হলো চুরি, আর চুরির কারণেই অন্যান্য পাপের জন্ম হচ্ছে। চুরি থেকে হত্যা, খুন, মারামারি, তারপর অঙ্গহানি ঘটছে মানুষের। হুজুর বলছেন যে এই সামান্য শাস্তির মাধ্যমে যদি সমাজের বৃহত্তর জনগোষ্ঠীকে রক্ষা করা যায়, বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ যদি রক্ষা পায়, তাহলে অবশ্যই এটিকে গ্রহণ করা উচিত। হুজুর বলছেন সৌদি আরবের পাশ্চাত্যের মানুষ সৌদি আরবকে সমালোচনা করে যে সৌদি আরবে চুরির জন্য হাত কাটা হয় বা অঙ্গ তাদের বিচ্ছিন্ন করে দেওয়া হয় অপরাধের কারণে। হুজুর বলছেন যে তারা নিজেদের সমাজের সৌদি আরবের সাথে তুলনা করে না, যে এইখানে সৌদি আরবে এই শাস্তির কারণে পাপ কি হারে নেমে আসছে, পাপের সংখ্যা অত্যন্ত কম, কিন্তু এই সমাজে তারা যেহেতু এটার উপর অনুশীলন করে না, তাই এই সমাজে পাপের হার অনেক বেশি। আর সৌদি আরব এবং ইসলামী, সৌদি আরবে বিশেষ করে হুজুর দৃষ্টান্ত দিয়েছেন, সৌদি আরবের তুলনায় পাশ্চাত্যের সর্বত্র পাপের এই ধরনের অপরাধের মাত্রা অনেক বেশি, যেখানে নিরীহ মানুষ সে অঙ্গহানি ঘটছে, অঙ্গচ্ছেদ হচ্ছে, মারা যাচ্ছে, আর একে খুনাখুনি হচ্ছে। তো হুজুর বলছেন পাশ্চাত্যকে দেখুন, পাশ্চাত্যেও এক সময় যখন চুরি হতো তখন তারা কান কেটে ফেলতো। তো কানের সাথে, কান কাটার সাথে চুরির কি সম্পর্ক থাকতে পারে? হুজুর বলছেন এটি এই কথার প্রমাণ যে ইসলাম এবং কোরআন যে শিক্ষা দিয়ে গেছে সেই শিক্ষা অবশ্যই মানব সমাজের জন্য, মানব সমাজের শান্তির জন্য একান্ত জরুরি।